নমস্কার, সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের হালচাল অনুষ্ঠান। আশা করি আমাদের গত হালচাল অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমরা দুঃখিত, সেটাতে শব্দ সম্পাদনায় কিছুটা সমস্যা ছিল। আমরা চেষ্টা করব আগামীতে যাতে এই সমস্যা না থাকে। তো প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনে উধারবন্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী কে হতে পারেন। প্রচলিত ধারণা অনুসারে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহই কি ফের টিকিট পাবেন, না দল নয়া মুখ আনার চেষ্টা করবে, সে নিয়েই আজকের আলোচনা। চলুন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, বা পরিস্থিতি কি সেটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি, সাম্প্রতিক সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন যেটা হয়েছে, এর ফলে উধারবন্দের জনবিন্যাসে একটা বড় পরিবর্তন এসেছে। বর্তমানে উধারবন্দ বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1,88,422 জন। সংখ্যাটা আবার বলছি, 1,88,422 জন। এর মধ্যে আমরা যদি বাঙালি হিন্দু ভোটার দেখি, তাহলে বাঙালি হিন্দু ভোটার হচ্ছেন 71,053 জন, অর্থাৎ 71,000। আর মুসলিম ভোটার 57,155। চা বাগান ভোট হচ্ছে 42,006, এবং জনজাতি সহ অন্যান্য ভোটার আছেন 18,208 জন। তো যে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম, এ থেকে দেখা যাচ্ছে যে উধারবন্দে আগামী নির্বাচনে হিন্দু ভোট, বিশেষ করে হিন্দু বাঙালি ভোট, একটা বিরাট ফ্যাক্টর হবে। এই বাস্তব মাথায় রেখেই রাজনৈতিক দলগুলো তৎপরতা শুরু করে দিয়েছে। ইদানিং অজিত সিংহ বিরোধী হাওয়া উধারবন্দ জুড়ে বইছে। অতীতের সেই একচ্ছত্র অধিপতি হিসেবে অজিত নিজেকে মনে করেন না এখন। দুবার বিজেপির মিহিরকান্তি সোমের কাছে তিনি পরাজিত হয়েছেন। তাছাড়া তার বয়স হয়েছে, শরীরও খুব একটা ভালো যায় না। গত লোকসভা নির্বাচন এবং ধলাই উপনির্বাচনের সময় দলকে তিনি নেতৃত্ব দিতে পারেননি। এটা অনিচ্ছাকৃত যদিও, কিন্তু এ নিয়ে বিভিন্ন কথা তার পক্ষে এবং বিপক্ষে হয়েছে। তিনি অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন সেই সময়গুলোতে, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে যখনই নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বা তার নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ আসে, তখন তিনি অসুস্থ হয়ে যান। বিগত দুটো নির্বাচনে আমরা দেখেছি। তো এসব মিলিয়ে অজিতের উপর আর ভরসা করতে নারাজ কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, এর আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো এরকম পরিমণ্ডলে স্বাভাবিকভাবে ময়দান খালি থাকতে পারে না, অন্য আরেকজনের নাম চর্চায় চলে আসে। তো ইদানিং চলে এসেছে পুলক রায়ের নাম। আপনারা সবাই শুনেছেন পুলক রায়কে চেনেন অনেকে। উধারবন ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি পুলকবাবু 1991 সাল থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে, কংগ্রেসী রাজনীতির সঙ্গে জড়িত। আর গত লোকসভা নির্বাচনে পুলকবাবুর নেতৃত্বেই দল কাজ করেছে উধারবন্দে, এবং 40,000 ভোট নিজেদের ঝুলিতে রাখতে সক্ষম হয়েছে। সেটা একটা কম বড় কৃতিত্ব নয়, এবং তখন অজিত নির্ভরতা ছাড়াই। তো সেটার রাজনৈতিক যে কৃতিত্ব, সেটা পুলকবাবু নিতেই পারেন। তো এই দৃষ্টিতে পুলকবাবুকে একজন যোগ্যতর প্রার্থী হিসেবে আখ্যায়িত করে সম্প্রতি দলের অবজারভার তথা বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের কাছে একাধিক আবেদন জমা পড়েছে। তিনি যখন বরাক সফরে ছিলেন, তার সঙ্গে অন্যান্য রাজ্য নেতৃত্ব, রাজ্য স্তরের নেতারাও ছিলেন। তো আবেদন জমা পড়েছে পুলক রায়ের সপক্ষে, সেরকম শোনা গেছে।
তাছাড়া কংগ্রেসের কেন্দ্রীয় নেতা পৃথ্বীরাজ সাঠে, তারপর জিতেন্দ্র সিংহ, তারাও নাকি উধারবন্দে এবার নতুন মুখ আনার পক্ষে। আর রাজ্য সভাপতি এবং সাংসদ গৌরব গগৈ তিনি নিজেও নয়া চমকের পক্ষে রয়েছেন বলে জানা যায়। তো এরকম অবস্থান যদি বহাল থাকে, পুলক রায়ের কিন্তু পাল্লা ভারী হবে বলে ধরে নেওয়া যেতে পারে। এখানে কিন্তু আছে, কিন্তু মানে পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু পাল্টাতে পারে এবং দল কতটা ঝুঁকি নেবে সেটাও একটা ব্যাপার। তো পুলকবাবুর পাশাপাশি আরেকজনের নাম খুব স্তিমিত হলেও, খুব অল্প স্বরে হলেও শোনা যায়, তিনি হচ্ছেন তাপস দাস। তিনি প্রাক্তন সেল ট্যাক্স কমিশনার, তার একটা বড় পরিচয়। তো অবসরের পর তিনি কংগ্রেসের সঙ্গে জড়িত, বিভিন্ন সভা সমিতিতে তাকে দেখা যায়। তিনি কিছু সামাজিক কাজকর্ম করে থাকেন। উচ্চশিক্ষিত ভদ্র এই ব্যক্তিটির প্রতি কংগ্রেসের দলীয় স্থিতিটা কি সেটা কিন্তু পরিষ্কার হয়নি, এখন পর্যন্ত হয়নি। তাপস কাজ করে যাচ্ছেন, কিন্তু কংগ্রেস তার পক্ষে কতটা দাঁড়াবে সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তো এই হচ্ছে কংগ্রেসের বর্তমান স্থিতি। আজকের তারিখ পর্যন্ত কংগ্রেসের যে স্থিতি সেটা আপনাদের জানালাম। তো এটা মোটামুটি একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আগামীতে বাস্তব যেটা হবে, বাস্তব অনুধাবন করেই কংগ্রেস দল প্রার্থী নির্বাচন করবে। আগে বলেছে যে কোনো ধরনের ঝুঁকি নেবে কিনা, ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে, সেরকমভাবে যদি অজিতকে আবার আনা হয়, অজিত পরাজিতও হন, কিন্তু কংগ্রেস হয়তো সে পথেই যাবে। কিন্তু এখন শক্তিশালী প্রার্থীর দরকার, কারণ বিজেপি একটা শক্তিশালী দল, আর কংগ্রেস বিজেপির সঙ্গে মোকাবিলায় কোনো ঝুঁকি নেবে বলে মনে হয় না। তো আমাদের আজকের হালচাল অনুষ্ঠানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। আগামীতে আমরা চেষ্টা করব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে। আর একটা অনুরোধ করছি, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। ধন্যবাদ।